আমি কিন্তু বাংলাদেশে বিকিনি পরে ঘুরতেছি না। বাংলাদেশে আমি আমাদের একটা সোসাইটিতে থাকি, একটা জায়গায় থাকি, সেখানে কিন্তু আমি চাইলেও একটা লাইক আমাদের সোসাইটির বাইরে গিয়ে বা একটা যে মানুষ যেটা পছন্দ করে না ওই ধরনের কাপড় আমি পরতে পারবো না, এবং আমি পরিও না, কখনোই না। যখন আমি বাইরে ট্রাভেলিং করছি, যখন আমি বাইরে যাচ্ছি, লাইক একটা ভালো জায়গায় যাচ্ছি, একটা ভালো ডিনারে যাচ্ছি, একটা পুল সাইডের একটা জায়গায় যাচ্ছি, আমি সেই কালচার বা সেই ট্রেন্ডটা ওইখানে আমার যেটা পরার দরকার আমি সেটাই পরি, সো দ্যাট যেন লাইক কেউ আমাকে জাজ করতে না পারে। এই যে দেখো বাংলাদেশি খ্যাত চলে আসছে, যে দেখো একটা এমন কাপড় পরে চলে আসছে, এটা কিন্তু হয়। আমাদেরকে কিন্তু বাইরের মানুষরা অনেক জাজ করে, অনেক, বিকজ অফ আওয়ার ড্রেসিং সেন্স প্রবাবলি। হ্যাঁ, ড্রেসিং সেন্স, আমাদের অনেক এক্সপোজার নাই, আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা মানুষ, আমাদের অনেক কিছুতেই কিন্তু এক্সপোজার নাই, আমরা অনেক কিছুই জানি না, আমাদের এডুকেশন সিস্টেম প্রপার না, অনেক কিছু, আমরা দেশের বাইরে এত ট্রাভেলিং করি না, অনেক কিছু আছে আমাদের ফ্যামিলি থেকে যে জিনিসটা শেখানো হয়, অনেক কিছু ওয়েস্টার্ন কালচারের সঙ্গে কিন্তু সেম না, কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমাদের ধর্মেরও একটা বাধ্যকতা আছে যে যেটা বাইরে করতে পারবো না। তো অনেক ধরনের বাধার বাইরে গিয়েও আমি এই কলটা নিয়েছি, কারণ কলটা সবসময় আমার কাছে ছিল যে আমি একজন বাংলাদেশি এবং আমি একজন স্বাধীনচেতা মানুষ এবং যথেষ্ট কনফিডেন্ট একজন মানুষ, এবং শোবিজ ওয়ার্ল্ডে কাজ করি। তো সেই জায়গা থেকে আমি যদি চিন্তা করি না আমি এটা পরবো না, আমি এটা করবো না, তাহলে সাধারণ 8-10টা মানুষ কিভাবে চিন্তা করবে? বিকজ ইটস অল অ্যাবাউট কনফিডেন্স। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি সবসময় আমার যখন যেখানে যেটা পড়া দরকার সেটাই পড়তাম। দারুণ। মডেলিং এর কথা যেহেতু হচ্ছিল, একদম প্রথম দিনের কথা মনে আছে যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন অ্যাজ আ মডেল? কত সালে? I think that was 2013. আপনি তখন প্রবাবলি স্টুডেন্ট ছিলেন কি? আমি স্টুডেন্ট ছিলাম এবং I was 17.